নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 ইউনিট টেস্ট পেপার থেকে ইতিহাসের 153 এবং 177 নম্বর পেজে যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট টাইপ প্রশ্নগুলো আছে, সেগুলো সব অ্যান্সার করিয়ে দেবো। তো চলো দেখো, ইতিহাসে 153 নম্বর পেজে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। কয়েকটা অ্যান্সার হবে। 1.6 সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। কয়েকটা অ্যান্সার হবে। 1.7 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ডি.বি. সাভারকার, অর্থাৎ কয়েকটা অ্যান্সার হবে। 1.9 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত। কয়েকটা অ্যান্সার হবে। 1.11 ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। কয়েকটা অ্যান্সার হবে। 1.15 কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.16 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.17 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। কয়েকটা অ্যান্সার হবে। 1.18 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। কয়েকটা অ্যান্সার হবে। 1.19 ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কয়েকটা অ্যান্সার হবে। 1.20 এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.1.2 গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 2.1.3 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। 2.1.4 উলগুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরপরে চলে এসে উপবিভাগ 2.2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা ঠিক। 2.2.2 প্রথম ভারতীয় সব ব্যবস্থাকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা ভুল। 2.2.3 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটাও ভুল। 2.2.4 গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটা অবশ্যই ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে? প্রথম যেটা আছে অরবিন্দ ঘোষ, এর সঙ্গে মিলবে 4-এরটা বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। সি.ভি. রমন, এর সঙ্গে মিলবে 3-এরটা কলকাতা। নবগোপাল মিত্র, এর সঙ্গে মিলবে 2-এরটা হিন্দু মেলা। এবং রশিদ আলী, এর সঙ্গে মিলবে 1-এরটা আজাদ হিন্দ ফৌজ। এরপরে চলে এসো উপবিভাগ 2.4। এখানে ম্যাপ পয়েন্টিং আছে, তোমরা এটা করে নেবে। নেক্সট চলে এসো ব্যাখ্যা বিবৃতি 2.5। প্রথম যে কোশ্চেনটা আছে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2 ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3 বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এর কারণ সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো এই ছিল তোমাদের 153 নম্বর পেজের ইতিহাসের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ এর কোশ্চেনের অ্যান্সারগুলো। নেক্সট তোমরা চলে এসো 177 নম্বর পেজ। দেখো, এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন লুসিয়েন ফেভার। গয়েরটা অ্যান্সার হবে। 1.2 আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 বাংলায় গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিলেন মহাজন দর্পণ। কয়েকটা অ্যান্সার হবে। 1.5
ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার। ঘয়ের অ্যান্সার হবে 1.6। 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন বিনয় ঘোষ। ঘয়ের অ্যান্সার হবে 1.7। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর। গয়ের অ্যান্সার হবে 1.8। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ভিয়েট্রিস ব্রান্ডিস। গয়ের অ্যান্সার হবে 1.9। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস যে বিদ্রোহের ফল তা ছিল পাবনা বিদ্রোহ। ঘয়ের অ্যান্সার হবে 1.10। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। এখানে ক্ষয়ের অ্যান্সার হবে 1.11। কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঘয়ের অ্যান্সার হবে 1.12। গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। ক্ষয়ের অ্যান্সার হবে 1.13। সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো শিশু পাঠ্য বিষয়ক। ঘয়ের অ্যান্সার হবে 1.14। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। ঘয়ের অ্যান্সার হবে 1.15। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। ঘয়ের অ্যান্সার হবে 1.16। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। গয়ের অ্যান্সার হবে 1.17। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। গয়ের অ্যান্সার হবে 1.18। বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। ঘয়ের অ্যান্সার হবে 1.19। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি ছিল জুনাগড়। গয়ের অ্যান্সার হবে 1.20। পুনর্গঠিত কেরালা রাজ্যটি স্থাপিত ছিল মালাবার উপকূলে। ঘয়ের অ্যান্সার হবে। এরপরে চলে এসো উপবিভাগ 2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা। 2.1.2 কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। 2.1.3 ধরতি আবা কথার অর্থ কী? পৃথিবীর পিতা। 2.1.4 লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল। এরপরে উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের, এটা ঠিক। 2.2.2 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ভুল। 2.2.3 গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটা ঠিক। 2.2.4 কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু, এটাও ঠিক। এরপর চলে এসে স্তম্ভ মিলন। এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে সংস্কৃত প্রেস ডিপোজিটারি, এর সঙ্গে মিলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনেরটা। সমাচার দর্পণ, এর সঙ্গে মিলবে একটা শ্রীরামপুর মিশনারি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এর সঙ্গে মিলবে একটা জয়প্রকাশ নারায়ণ। 2.3.4 লেবার কিষাণ গেজেট, এর সঙ্গে মিলবে চারেরটা। সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ার। এরপরে আছে ম্যাপ পয়েন্টিং, এটা তোমরা করে নেবে। তারপরে চলে এসো বিবৃতি ও ব্যাখ্যা। প্রথম যে বিবৃতিটা আছে, সাময়িক সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। এইসব পত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনে আলোচনা করা হয়। বিবৃতি নম্বর 2.5.2 শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.3 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.4 ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো এই ছিল তোমাদের ইতিহাসের 153 এবং 177 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত ভিডিও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।